আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে দুঃখ, কষ্ট, পরিশ্রমের সাথেই সৃষ্টি করেছেন। এই দুঃখ, কষ্ট, পরিশ্রম আমাদের ভাগ্যে অকাট্যভাবে লেখা। এটা থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ তাআলা কসম করে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ধনী গরিবের পার্থক্য করেন নাই, ভালো মানুষ কিংবা খারাপ মানুষের পার্থক্য করেন নাই, মুসলিম কিংবা অমুসলিম সেই পার্থক্য তিনি করেন নাই। যে মানুষ হবে তাকে কষ্ট করতেই হবে। পার্থক্য শুধু এতটুকু, কেউ জিসমানি শারীরিক ফিজিক্যাল পরিশ্রম করে, কেউ জেহনি পরিশ্রম করে। যে ফিজিক্যালি পরিশ্রম করে, যেমন কৃষক, যে মাটি কাটে, যে রিক্সা চালায়, দেখবেন তারা কিন্তু শারীরিক পরিশ্রম করতেই থাকে, অনেক পরিশ্রম। আবার কেউ জেহনি পরিশ্রম করে, যে এসির মধ্যে বসে আছে, আরামের চেয়ারে বসে আছে, সেও কিন্তু পরিশ্রম করতেছে। কিভাবে? ব্রেন দিয়ে। সে কিন্তু রাত্রে ঠিকমতো ঘুমোতেও পারে না। ওই যে জিসমানি পরিশ্রম করলো, শারীরিক পরিশ্রম করলো, যে কৃষক, শ্রমিক, রিক্সা চালক, সে কিন্তু সারাদিন পরিশ্রম করার পরে রাতে সুন্দর একটা ঘুম দিতে পারবে। কিন্তু ওই যে এসির চেয়ারে বসে যে পরিশ্রমটা করছে ব্রেইন, সে কিন্তু রাতে ঘুমাতে পারে না, ছটফট করতে থাকে, আগামীকাল কি করবে, পরে কি করবে, পরে কি করবে। মানে দুশ্চিন্তা আমাদের জীবনে থাকবেই। এখানে আল্লাহ তাআলা মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, মানুষ বলে আর একটা জিনিস তিনি এখানে বলেছেন, যে দেখবেন কষ্ট এবং পরিশ্রম এটা শুধু মানুষ না, এটা কিন্তু অন্যান্য প্রাণীদের মধ্যেও থাকে। গরু, ছাগল, অন্যান্য বনের পশু, দেখবেন তারাও কিন্তু পরিশ্রম করে, তাদেরও কষ্ট আছে। কিন্তু মানুষের এখানে একটা জিনিস অতিরিক্ত আছে, সেটা হলো গম, দুঃখ, বেদনা। এটা কিন্তু অন্যান্য প্রাণীর নেই, শুধু মানুষের আছে। অন্যান্য প্রাণীর একটা শরীরে রোগ হয়েছে, নিজের রোগ হয়েছে, সে নিজে কষ্ট অনুভব করছে। অন্যের শরীরে রোগ হলে কিন্তু সে অনুভব করে না, তার কিছু যায় আসে না। কিন্তু মানুষের পরিবারের কেউ অসুস্থ হলে, প্রিয়জন কেউ অসুস্থ হলে, মানুষের কিন্তু দেখবেন রাতে ঘুম হারাম হয়ে যায়, ঘুমোতে পারে না। মানুষের অনেক ধরনের কষ্ট, একাকিত্বের কষ্ট, দুঃখ, সম্পর্কর কষ্ট। দেখা যায় প্রিয়জনকে কেউ পায় না, সেই দুঃখ কত ভয়ঙ্কর দুঃখ। সে যে প্রিয়জনকে পায় না সে বুঝতে পারে। স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, পরিবারের অন্যান্য সদস্য কথা শোনে না, বাবা মার কথা সন্তান শোনে না। এখন তো দেখা যায় সন্তানাদি বলেই ফেলে, তুমি আমার জন্য কি করেছো। বাবা মাকে বলে ফেলে না, তুমি আমার জন্য জীবনে কি করেছো। অথচ এই বাবা মা তাদের পুরো যৌবন, পুরো জীবন এই সন্তানদের জন্যই তারা ব্যয় করেছে। আমি তো স্বাভাবিকভাবে বললাম, সন্তানরা তো এখন বাবা মাকে অনেক সময় গালি দেয়, গায়ে হাত পর্যন্ত তোলে। তো মানুষের এই দুঃখ কষ্ট থাকবেই, এটা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মধ্য দিয়ে সৃষ্টি করেছেন। একটা গাভী, তার সন্তান ছোট অবস্থায় হয়তো একটা মায়াদয়ে থাকে, এরপর বড় হওয়ার পরে কে কোথায় চলে যায় কোনো দেখবেন তার কোনো খোঁজখবর থাকে না। কিন্তু মানুষ ব্যতিক্রম। মানুষকে আল্লাহ তাআলা যেমন পরিশ্রম দিয়ে সৃষ্টি করেছেন, যেমন দুঃখ দিয়ে সৃষ্টি করেছেন, যেমন কষ্ট দিয়ে সৃষ্টি করেছেন, তেমন বেদনা দিয়েও সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান। কাদহান মানে তিনি কাদহান দ্বারা বোঝাচ্ছে পরিশ্রম অনেক, একটু না, অনেক পরিশ্রম, অনেক দুঃখ, অনেক কষ্টের মধ্য দিয়ে তোমার জীবন অতিবাহিত হবে। ফামুলাকি, অতঃপর তোমার রবের সাথে সাক্ষাৎ করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে আমাদের পাঠিয়েছেন এই দুঃখ, কষ্ট, মুশাক্কাত, তাকলিফ, বেদনার মধ্য দিয়ে। এইটা মেনে নিয়েই আল্লাহর উপরে সন্তুষ্ট থেকে আল্লাহ আমাদের যে উদ্দেশ্যে পাঠিয়েছেন তার ইবাদত, সেই ইবাদত বন্দি করে যদি আমরা তার সামনে উপস্থিত হতে পারি, তার সাথে সাক্ষাৎ করতে পারি, তাহলেই আমরা সফল।